এই বছর হাজিদের হজ করার মধ্যে থেকে একটা ব্যক্তির হজও কবুল হয় নাই। ওনার তো শুনে স্বপ্নের মধ্যেই উনি বলছে পেরেশানি। এখন বলতেছে একজন ব্যক্তি যার বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের হজ কবুল করছে, প্রায় 6 লক্ষ লোকের হজ কবুল করছে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি কে? সে ব্যক্তি কে? উনি বলতেছে সে ব্যক্তি এখানে হজ করতে আসতে পারে নাই। উনি তো সিরিয়ার এক ভিন্ন শীর্ণ শহরে বসবাস করতেছে। তার নাম হইতেছে আলী ইবনে মুআফফাক রহমতুল্লাহ আলী। আলী ইবনে মুআফফাক। এই কথা শুনে তার স্বপ্নের ঘুম ভেঙে গেছে। যখন কাফেলা রওনা হয়েছে, চলেন ইরাকের দিকে চলেন, ইরাকে বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের, ইরাকের দিকে রওনা হবে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কাফেলার সমস্ত সাথীদের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করে দেনা বলছে, তোমরা ইরাকের পথে যাও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার এক বিশেষ কাজ করে গেছে, আমি ওখানে না যাওয়া পর্যন্ত শান্তি পাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে নিজে বলতেছে এমন কোন ব্যক্তি যার বদৌলতে, যার উসিলাতে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে, ওই ব্যক্তির সাথে আমার দেখা করতে হবে, ওই ব্যক্তির থেকে আমার দোয়া নিতে হবে। এ কথা বলে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সিরিয়ার অলিগলিতে শহরের মধ্যে খোঁজ করছে আলী ইবনে মুআফফাক নামে কোনো ব্যক্তি আছে নাকি, আলী নামে কোনো ব্যক্তি আছে নাকি। সবাই বলছে আমরা চিনি না, জানি না। এই করতে করতে ভিন্ন শীর্ণ এলাকার মধ্যে চলে গেছে। কয়েক ব্যক্তির সাথে দেখা হয়েছে, বলছে হ্যাঁ আলী তো আমাদের এই গ্রামে বসবাস করে। তখন গেছে, যা দেখতেছে ভিন্ন শীর্ণ ভাঙ্গাচুরা এক ঘরের মধ্যে থেকে এক ব্যক্তি বের হয়ে আসছে। আপনি কি আলী? বলছে হ্যাঁ আমি আলী। বলছে আমি আলী, আমি তো একজন মুচি, আমি তো জুতা স্যান্ডেল সেলাই করি। কে আপনি? বলছে আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। বলছে আপনি কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? উনি শুনে দাঁড়ায় গেছে, আপনি কি ইরাকের সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক? বলছে হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি বলছে হযরত শায়েখ আপনি কেন এখানে আসছেন? আমি ভিন্ন শীর্ণ এক ব্যক্তি, কেন এখানে আসছেন? সে তোমার ব্যাপারে আমার কিছু কথা আছে। তোমার কি এমন কি করছো, এমন কোন আমল করছো যার বদৌলতে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে কবুল করছে? তুমি বলতেই হবে কি আমল করছো। এক পর্যায়ে যখন ইয়াতে ঋষাঋষির একটা পর্যায়ে উনি বলতেছে হুজুর আমার এই যে বছর আপনারা হজ করলেন, এই হজের বছরটাতে আমারও হজ করার খুব ইচ্ছা ছিল। ভিন্ন শীর্ণ এক ব্যক্তি, আমি যদি জুতা স্যান্ডেল সেলাই করি তাহলে আমার বাড়িতে খাবারের অর্থ জোগাড় হয়, না হয়তো হয় না। তা আমার দিলের মধ্যে খুব ইচ্ছা, খুব আশা। আমি মাঝে মাঝে হজের মৌসুমে দেখি হাজী সাহেবদের কাফেলা, বিশাল বিশাল কাফেলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিত মুখরিত করে যখন কাবা ঘরের দিকে, পথের দিকে রওনা হয়, রসুলের রওজা পাকের দিকে রওনা হয়, আমি আমার এই ক্ষুদ্র আমি বান্দা আল্লাহর এই গোলাম, আমার দিল চায় না যে আমি এখানে থাকি, আমার দিল চায় না। এজন্য আমি কি করলাম, একটা বছর পড়া নিয়াত করলাম যে আমি যে করেই হোক সামনে 1 বছর বা 2 বছর পরে আমি হজ যাব। আমি আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা সেলাই করতাম, এরপর থেকে আমি নিয়াত করলাম রাত দিন 24 ঘন্টা আমি জুতা স্যান্ডেল সেলাই করব। দিনের কিছু পয়সা থেকে আমি আমার সংসারের খরচ আদি চালাবো, আর রাতের পয়সাগুলো আমি জমা রাখবো। এই পয়সা দিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসবো, রসুলের রওজা পাক জিয়ারত করে আসবো, আল্লাহর ঘর তওয়াফ করে আসবো। এইটা আমি নিয়াত করলাম। নিয়াত করে আমি প্রায় দীর্ঘ 1-2 বছর টাকা জমাইলাম। আমার মোটামুটি হজে যাওয়ার মতন টাকাও হয়ে গেল। একদিন হজে যাওয়ার আগের দিনের কথা, হজে আমি যেদিন রওনা হবো এর আগের দিন আমার বিবি প্রেগনেন্ট ছিল। আমার বিবি প্রসব বেদনা জাগবে এমন ভাব। এর আগে আমাকে বলল যে কোনো সময় প্রসব বেদনা আসতে পারে, আর এই অবস্থায় অনেক মায়েরা ইন্তেকাল করে। আমার দিলে কেমন যেন চাইতেছি আমি একটু গোস্ত খাবো, আমাকে যদি গোস্ত খাওয়ার ব্যবস্থা করো, রাত্র গভীর হয়ে গেছে, এই অবস্থায় আমি কোথায় গোস্ত পাবো? এটা মনে করে তিনি বললেন। এরপরে বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য আলী ইবনে মুআফফাক নিজে বলতেছেন আমি জানি গোস্ত পাবো না, এরপরও সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। বেশি দূরে না যাইতেই 2-4টা ঘর যাইতেই দেখি গোস্তর ঘ্রাণ আসতেছে। দিলটা একটু খুশি হয়ে গেল, দেখলাম আমার এক প্রতিবেশী 2 বাড়ির পরেই ওখানে গোস্ত রান্না করতেছে। যাই আমি পরাঘাত করলাম, বাড়ি থেকে বের হয়ে আসলো এক ভাই, বললো যে তোমার বাড়িতে গোস্ত রান্না হইতেছে। আমি আমার ঘরের আমার বিবির কথা খুলে বললাম যে অল্প কিছু যদি আমাকে গোস্ত হাদিয়া দিয়ে দিতে তাহলে আমি কালকে সকালেই তোমাকে গোস্তের ব্যবস্থা করে দিতাম, এই রাত্রে তো আমি কোনো গোস্ত পাবো না। তখন ওই ব্যক্তি বলল দেখো ভাই, আমি এই গোস্ত তোমাকে দিতে পারবো না। 1 কথা 2 কথা অনেক জোরাজোরি, গোস্ত দিতে পারবো না। এই গোস্ত আমার জন্য আল্লাহ হালাল করছে, কিন্তু তোমার জন্য আল্লাহ তাআলা হারাম করছে। বড় আজীব কথা, তুমিও মুসলমান আমিও মুসলমান, যেটা তোমার জন্য হালাল ওটা আমার জন্য হালাল, যে গরু তোমার জন্য হালাল আমার জন্য হালাল।
বলছে না, আমি এটা বলতে পারবো না, এটা আমার মালিকের সঙ্গে বিশাল এক সম্পর্কের বদৌলতে আমি এই জিনিসটা করছি, এটা কাউকে বলতে পারবো না। বলছে কি হয়েছে বলো? বলছে গত 2 দিন 3 দিন যাবত আমি দিন মজুর কোনো কাজ পাই না, যে আজকে যখন সকালে আমি বাড়ি থেকে বের হয়ে যাইতেছিলাম, আমার সন্তানরা ক্ষুধার কারণে একরকম বেহুশ অবস্থায় ছিল, আমি সারাদিন ঘোরাঘুরি করছি, আমি কোনো কাজ পাই নাই। আমি মনে করতেছিলাম আজকে যদি আমি কোনো কিছু ছাড়া আমি ঘরে আসি, তাহলে আমি দেখবো যে আমার ঘরের সমস্ত বউ বিবি বাচ্চা ইন্তেকাল করছে, আর আমি কারো কাছ থেকে ভিক্ষাও চাইতে পারবো না, ঋণও আমাকে কেউ দিবে না, দরিদ্র মানুষ। এজন্য আমি যখন আসতেছিলাম শহরের পাশে একটা মরা গাধা পাইছিলাম, এই মরা গাধা থেকে অল্প কিছু গোস্ত আমি খুলে নিয়ে আমি আনছি, যেটা রান্না করা হইতেছিল, যেটা আমার বিবি খাবে, আমার বাচ্চা খাবে, খেয়ে কোনো মতন জানটা বাঁচাবে। এই কথা শুনে আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি এটা খাইতে পারো না, তুমি এটা খাইতে পারো না। এই কথা বলে উনি দৌড় দিছে বাড়িতে, তুমি থামো একটু। উনিও দরিদ্র মানুষ, উনিও দিন মজুর মানুষ, হজের জন্য কিছু টাকা জমাইছে, এই টাকা আর ঘরের মধ্যে কিছু গম আটা বা জব ছিল আর কিছু অন্য খাবার ছিল, এটা নিয়ে চলে আসছে। নিয়ে এসে বলতেছে, ভাই তুমি এটা রাখো, আমি হজে যাওয়ার জন্য নিয়াত করেছিলাম, কিন্তু আমি আর হজে যাব না, এই টাকাগুলা আমার পুরো হজ ফরজও না, আমি এই টাকাগুলা তোমার জন্য দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ, আর এই যে এই জিনিসগুলা দিয়ে দিলাম, এটা তুমি দিয়ে চলো, এটা দিয়ে তুমি চলো। এই কথা বলে উনি ওখান থেকে বের হয়ে আসলো। উনিও টাকা নিতে চাইতেছিল না, উনি বলতেছিল, আমি আল্লাহর কাছে কসম করছি এই টাকাগুলো তোমাকেই দিব, আমি আর হজে যাব না, আমার উপরে হজ ফরজ না, আমি ইচ্ছা করেছিলাম কিন্তু আমি আর যাইতে পারবো না। এই কথা বলে উনি বের হচ্ছে। আলী ইবনে মুআফফাক আর চক্ষু থেকে পানি বাইর করতেছে, আল্লাহ আমি তোমার হজে যাওয়ার জন্য, ঘরে যাওয়ার জন্য নিয়াত করছিলাম, আমি যাইতে পারলাম না, আল্লাহ আমার খুব ইচ্ছা ছিল, আমি যখন থেকে বুঝছি তোমার ঘর জিয়ারতের ব্যাপারে, তোমার ঘর তওয়াফের ব্যাপারে, রাসূল পাকের রওজা মোবারক জিয়ারতের ব্যাপারে যখন থেকে বুঝছি, তখন থেকে বড় আশা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না, হয়তো বা কার কপালে হয়তো বা আর হজ জুটলো না। এই কথা বলে চক্ষু মুছতে মুছতে উনি শহর, ওনার বাড়ি ত্যাগ করতেছে, আর এই কথা বলতেছে, আগামীকাল হজের কাফেলা বের হবে, তারা তো আমাকে এসে খুঁজবে, আমি তো তাদের সঙ্গে যাইতে পারবো না, এজন্য চক্ষু আড়ালে 2 দিন 3 দিন থাকবো, তাহলে আমার খোঁজ পাবে না। ঠিক তাই করলেন উনি। যখন হজের কাফেলা চলে গেল, এদিকে হজ চলতেছে, তার দিনের মধ্যে অন্যরকম অস্থিরতা, 1 দিন 2 দিন এরকম করতে করতে হজ শেষ হয়ে গেল। হজের প্রথম যে কাফেলাটা আসছে, উনি বলতেছে, আলী বলতেছে, আমি দৌড়ায় গেলাম তাদের কাছে দোয়া নেওয়ার জন্য। হজের কাফেলার প্রথম ব্যক্তি বলল, কি ভাই আলী, কি ব্যাপার? একবার মাত্র আরাফার ময়দানে দেখলাম তোমাকে শুধু একবার মাত্র এক নজর আরাফার ময়দানে দেখলাম, আর দেখলাম না কেন? এরপরের যে কাফেলাটা আসছে, উনি বলতেছে, একবার মাত্র কাবা ঘরের সামনে দেখলাম, আর দেখলাম না কেন? পরের কাফেলাটা এসে বলছে, একবার মাত্র মিনাতে দেখলাম, আর দেখলাম না কেন? একবার মাত্র মুজদালিফা দেখলাম, আর দেখলাম না কেন? উনি তো বড় হতভম্ব হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে, এরা কি বলতেছে? আল্লাহু আকবার। এটা আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনাইতেছে আলী ইবনে মুআফফাক। এরপরে শেষ কাফেলা যে আসছে, একটা হাতে থইলে নিয়ে, একটা হাতে কিছু উপঢৌকন নিয়ে আসছে, বলছে, আলী একবার শুধুমাত্র দেখলাম রাসূলের রওজা পাকের পাশে আইসা এই থইলেটা আমার হাতে দিলে, এরপরে তো তোমাকে আর খুঁজে পাইলাম না। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ রাসূলের রওজা পাকের পাশে, আপনারা জানেন হাদিসের মধ্যে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূলের রওজা পাক এবং মিম্বারের মধ্যবর্তী একটা জায়গা আছে, যেই জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হয়। সুবহানাল্লাহ। সমস্ত হাজিরা তাদের দিলের একটা ইচ্ছা, যাতে করে ওই জায়গাটার পরে একটা কুদরতি পায়ে আল্লাহ সেজদা করতে পারে। আল্লাহ নাখানদান গুনাহগারকেও তৌফিক দিয়েছিল, ওখানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, উনি বলতেছে, আমার বাম পাশে ছিল আল্লাহ রাসূলের রওজা পাক, আমার ডান পাশে ছিল আল্লাহ রাসূলের মিম্বার। আমার বাম পাশে এসে তুমি দাঁড়াইলে আর বাম পাশ থেকে এই থইলাটা রাখলে, এরপরে তো তোমার সাথে আর আমার সাক্ষাৎ হলো না, এই যে তোমার থইলা ভাই, তুমি বুঝে নাও। এই কথা বলে এই ব্যক্তির কান্নার রোল পড়ে গেল। এই ব্যক্তি কাঁদতে কাঁদতে যখন কাফেলাগুলো চলে গেল, একটা পর্যায়ে তার ঘুম চলে আসলো। তিনি দেখতেছেন তার ঘরটা আলোকিত হয়ে গেছে, নূর দ্বারা নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে তার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ করতেছে, সুবহানাল্লাহ, তার সাথে মুলাকাত করতেছে। আলী, তুমি আমার এক দরিদ্র উম্মতের ফিকির করছো, আল্লাহ তাআলা তোমার উসিলাতে 6 লক্ষ লোকের হজকে কবুল করে নিছে। আর নাও, এই ব্যক্তির মাধ্যমে আমি তোমার জন্য এই থইলের মধ্যে হাদিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। রওজা পাক থেকে হাদিয়া পাঠিয়ে দিছে এই ব্যক্তির জন্য। আল্লাহু আকবার। এটা হযরত আলী ইবনে মুআফফাকের এক কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা সে যায় নাই, তার সুরতে ফেরেশতাদেরকে দিয়ে হজ করাইছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পারেন। একজন মুমিনের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ তাআলা তো মুসির বদলতে 6 লক্ষ হাজির হজকে কবুল করতে পারেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো নাফিদের বদলতে আল্লাহ তাআলা 6 কোটি লোকের কবুল করে নিতে পারেন, মাফ করে দিতে পারেন।